অন্যদিকে ভোট মেটার পরও অশান্তি অব্যাহত ভাটপাড়াতে 21 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীর উপর প্রাণঘাতী হামলা। তৃণমূলের ক্যাম্প অফিসে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি তৃণমূল কর্মী। ভোট মেটার পরও অশান্তি অব্যাহত রয়েছে ভাটপাড়াতে 21 নম্বর ওয়ার্ডে তৃণমূল কর্মীর উপর প্রাণঘাতী হামলার অভিযোগ সামনে আসছে এবং এই অভিযোগ উঠছে বিজেপির বিরুদ্ধে। আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে তৃণমূল কর্মীকে। দেবপ্রিয় সরকার রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। প্রতিনিধি দেবপ্রিয়, ভাটপাড়াতে ভোট পরবর্তী হিংসার ঘটনা সামনে আসছে, ঠিক কি ঘটেছে? দেখো, গতকাল যখন নির্বাচন শেষ হয়ে যায় সেই সময় কিন্তু রাত্রেবেলার দিকে জগদ্দল বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভাটপাড়া পৌরসভার 21 নম্বর ওয়ার্ড আতপুর রাজবাড়ি মাঠে একটি তৃণমূলের তরফ থেকে বুথ ক্যাম্প তৈরি করা হয়েছিল। সেই বুথ ক্যাম্পে কিন্তু একদল বিজেপি কর্মী চড়াও হয়ে সেখানে রাজেশ দাস নামে এক তৃণমূল কর্মীকে বেধড়ক মারধর করে এবং তাকে লক্ষ্য করে প্রায় পরপর 3 রাউন্ড গুলি চালায় বলে অভিযোগ। যদিও গুলি তার গায়ে লাগেনি, কিন্তু তাদের মারে কিন্তু ব্যাপক আক্রান্ত হয়। সে তাকে আশঙ্কাজনক অবস্থায় ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতাল, সেখানে তার অবস্থার অবনতি হলে তাকে কামারহাটির সাগর দত্ত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই ঘটনার পর কিন্তু স্বাভাবিকভাবে বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যদিও বিজেপির তরফ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে যে এত কেন্দ্রীয় বাহিনী পুলিশ থাকা সত্ত্বেও কি করে এরকম ভাবে সম্ভব, এটা তৃণমূলের মিথ্যে অভিযোগ বলে অভিযোগ করা হচ্ছে। কিন্তু আক্রান্ত রাজেশ দাস সে কিন্তু যথেষ্টই আশঙ্কাজনক, তার কিন্তু অবস্থার যথেষ্টই অবনতি হয়েছে এবং এই মুহূর্তে সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এমনটাই কিন্তু বলা হচ্ছে। কিন্তু যে সমস্ত বিজেপি কর্মীরা রয়েছে তাদের মধ্যে অন্যতম রয়েছে তোমার প্রমোদ সিং রয়েছে, সঞ্জয় সিং রয়েছে, এদের নেতৃত্বে কিন্তু এই হামলা হয়েছে। এই বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। জগদ্দল থানা পুলিশ গোটা ঘটনা তদন্ত করছে, কিন্তু এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কিন্তু নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে যে নির্বাচন পরবর্তী হিংসা, সেই হিংসা কিন্তু আবারও শুরু হলো ভাটপাড়া জগদ্দল এলাকায়। এখনো এই ঘটনায় নির্বাচনের পরে কিন্তু যথেষ্টই উত্তপ্ত পরিস্থিতি এখনো পর্যন্ত ভাটপাড়া জগদ্দল এলাকায়। রশ্মিনা, ধন্যবাদ দেবপ্রিয়। আমি তো তোমাকে বলছি তাও অশান্তি করিনি, তুমি এসে আমাকে ডাইরেক্ট চ্যালেঞ্জ করছো। তুমি দেখেছো বলছি তো শান্তি দেখো, আমি তোমাকে বলছি তুমি ভালো হবে। দেখো সঞ্জয় দা, আমি তোমাকে বলছি শান্তি ভালো হবে। তোর মতো না কত দম তোকে তো আমি ঢুকেছিলাম না, গল্প শেষ করবো তোদের এবার। সেইটা তুমি কখন শেষ করবে সেটা বলবি তো। 22 নম্বর পার্ট রাজবাড়ি মাঠ আতপুর 21 নম্বর ওয়ার্ডে, সেখানে সঞ্জয় সিং, প্রমোদ সিং, বিপ্লব ঘোষ, তারপরে আপনার প্রতীক সোনার এবং জিতেন্দ্র সিং বলে একটা ক্রিমিনাল, যে মার্ডার কেসের আসামির থেকে কয়েক বছর জেল কেটে ইতিমধ্যেই এসেছে। প্রতীক সোনার অ্যাবসকন্ডার অনেক কেসে, এখানেও থাকেন, আজকে সকালেই এসেছে এবং এরা সবাই মিলে ওখানে যায় এবং যাওয়ার পরে তাপসের সঙ্গে, একটা তাপস বলে আমাদের দলীয় কর্মী, ওর সঙ্গে বতসা শুরু হয়। ও ভালোভাবেই বলে, কিন্তু বলতে বলতে ওকে বলে যে তোকে শেষ করে দেবো, মেরে দেবো। তো বলে যখন পারবে তখন মারবে, সেটাও ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, যখন হবে তখন মেরে দেবে। তো বলতে বলতেই ওকে মারা আরম্ভ করে, ও পড়ে যায়, একজন বাঁচাতে যায়, তাকেও মারে, সে পড়ে যায়। তারপরে তাপস ওখান থেকে উঠে পালানোর সময় তাকে 2-3 রাউন্ড গুলি চালানো হয়। এটা শুনিনি, কিন্তু আমি 122 নম্বর বুথে গিয়েছিলাম। তখন ওখানে লম্বা লাইন ছিল, কারণ মাঝে মেশিন খারাপ হয়ে গেছিল, ওখানে ওরা স্লিপ দিয়েছিল যারা লাস্ট অব্দি যে লোক ছিল ওদেরকে। আমি তারপরে যেহেতু আমরাও খবর পেয়েছিলাম যে ওখানে গন্ডগোল হচ্ছে, আমি নিজেও গিয়েছিলাম। তো নিজে গিয়ে দেখলাম কি সব ব্যবস্থা ভাবে চলছে। তারপরে আমি তো চলে আসলাম ওখানে, কিন্তু ব্যাপক কেন্দ্রীয় বাহিনী ছিল, তো কোনো গন্ডগোল হওয়ার তো সম্ভাবনা নেই। বাকি কিছু কি হয়েছে আমাকে খোঁজ নিতে হবে, আমি জানি না।